আচ্ছা, সো আমরা এখন আরেকটা কম্পোনেন্টের কথা একটু ডিসকাস করব, সেটার নাম হচ্ছে নেট, রাইট? সো মাইক্রোটিক রাউটারের রাউটিং টেবিলের পাশাপাশি আরেকটা কাজ করতে হয়, সেটা হচ্ছে নেটিং করতে হয়। আহ, এটা কি আসলো? ও আচ্ছা, সো নেটিং করতে হয়। নেটিং এর এই জন্যই করতে হয় কারণ হচ্ছে যে আমাদের রাউটারের ইনসাইডে আমরা সবসময় প্রাইভেট আইপি ইউজ করি, রাইট? সো প্রাইভেট আইপি কখনো ইন্টারনেটে যেতে পারে না। সো প্রাইভেট আইপি ইন্টারনেটে না যাওয়ার কারণ হচ্ছে, কারণ সবসময় রিয়েল আইপির একটা লিমিটেশন থাকে, আমরা সবাই জানি। যেই জন্য আমরা ল্যানে কখনো রিয়েল আইপি ইউজ করি না, সবসময় আমরা প্রাইভেট আইপি ইউজ করি। সো সেই প্রাইভেট আইপিটা ইন্টারনেটে যাওয়ার জন্য একটা রিয়েল আইপিতে ট্রান্সলেট হয়ে যায়, যেটাকে আমরা বলি নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। সো সেই ট্রান্সলেশনটা কিভাবে হয়? আমাদের ইনসাইডে থাকে হচ্ছে আমাদের প্রাইভেট আইপি, মানে এই ব্লকটা ধরেন, আর আমার রাউটারে একটা রিয়েল আইপি আছে। সেই আইপিটা কত? সেটা হচ্ছে 103 100.2, তাই না? যেটা আমাকে আমার আইএসপি দিছে, রাইট? 0.1 হচ্ছে আমার আইএসপির সাইডে, ওই আইপিটার মালিক কিন্তু আমি না। ওই আইপিটা আমার এই রাউটারে, আইএসপি রাউটারে অ্যাসাইন করা। আর 0.2 আইপিটা হচ্ছে আমার রাউটারে অ্যাসাইন করা, মানে ইথার ওয়ান ইন্টারফেসে অ্যাসাইন করা। এই আইপিটার মালিক আমি, আমার রাউটারে যেহেতু অ্যাসাইন করা। সো নেটের কাজ হচ্ছে এই ইনসাইড থেকে আসা যতগুলা প্যাকেট আছে, সেই প্যাকেটগুলা যখন এই ইন্টারফেস দিয়ে বের হয়ে যাবে ইন্টারনেটের দিকে, তখন সেই সোর্সের ইনফরমেশনটাকে চেঞ্জ করে এই রিয়েল আইপির ইনফরমেশনটা সেখানে দেয়া। তার মানে যখন চিঠিটা আসবে, সেই চিঠিটার মধ্যে একটা সোর্স আইপি থাকে, একটা ডেস্টিনেশন আইপি থাকে। এই সোর্স আইপিটা কার থাকে? এই প্রাইভেট আইপি। কিন্তু এই প্রাইভেট আইপি তো এই রাউটারের মানে আইএসপির কাছে গেলে সে আইএসপি সেই আইপিটাকে ফেলে দিবে, কারণ রাউটার, আইএসপির রাউটার কখনো প্রাইভেট আইপির রিকোয়েস্ট রিসিভ করে না। এই জন্য আমরা কি করি? আমরা হচ্ছে নেট করি। নেটের কাজ হচ্ছে এই সোর্সের মধ্যে যে প্রাইভেট আইপিটা থাকে, সেই আইপিটাকে মাস্কিং করে। মাস্কিং করে কোন আইপিটা দিয়ে? এই রাউটারের রিয়েল আইপিটা দিয়ে। বুঝতেছি? সো তখন এই আইপিটা যেহেতু এখন সোর্স হিসেবে থাকে, তখন এই প্যাকেটটা যখন রাউটারের কাছে যায়, আইএসপি রাউটারের কাছে, আইএসপি রাউটার দেখে যেটা আসতেছে হচ্ছে এই মাইক্রোটিক থেকে, হ্যাঁ, এই আইপি থেকে। তখন সে কি করে? সেই আইপিটা ফরওয়ার্ড করে যার কাছে আমি যেতে চাই, সাপোজ ফেসবুক। সেই ফেসবুক তখন দেখতে পায় যে এই এই কমিউনিকেশনটার সোর্স হচ্ছে এই আইপি। তখন সে আম, যে রিকোয়েস্টটা করছে, সাপোজ এই কম্পিউটার থেকে আমি একটা ফেসবুকের পেজ দেখতে চাই, তো তখন কি করে? এই সার্ভার থেকে সেই পেজটা নিয়ে আবার রিটার্ন আসে এই আইএসপির কাছে। রিটার্ন এসে তখন এই মাইক্রোটিকের এই ইন্টারফেসে আসে। মাইক্রোটিক কি করে? ওর কাছে যে নেট টেবিলটা থাকে, সেই নেট টেবিলের মধ্যে একটা ম্যাপিং থাকে যে এই আইপি থেকে যখন আসছে, তখন এই আইপি হয়ে গেছে, তখন একটা সেশন থাকে, সেশন টেবিল থাকে। সেই টেবিল ধরে তখন আবার রিটার্ন প্যাকেটটা সোর্সের কাছে ব্যাক করে। সো এই পুরো প্রসেসটাকে বলা হয় নেট। এবং এই নেটটা এই জন্যই আমরা করি, আবারও বলতেছি, যে যাতে করে আমরা প্রাইভেট আইপিটাকে হাইড করে ইন্টারনেটে রিচ করতে পারি। ওকে, বুঝতে পারছি? কারো কোনো কোশ্চেন আছে এখানে? না ভাইয়া। ওকে, সো আমরা নেটের কনসেপ্টটাও বুঝতে পারলাম। সো নেটের পরে আমি আরেকটা জিনিস আপনাদেরকে একটু বুঝাবো, যেটার নাম হচ্ছে পোর্ট। PORT, পোর্ট। এটা কোনো ফিজিক্যাল পোর্ট না, এটা হচ্ছে আইপির পোর্ট, যেটাকে বলা হয় আইপি পোর্ট। এই জিনিসটার নাম কেউ শুনছেন? হ্যাঁ, শুনছি। কে শুনছেন বলেন তো? বিছানা আহমেদ। কি শুনছেন বলেন, এই জিনিসটা কি আসলে? এটা হচ্ছে ডেডিকেটেড আইপি নাকি শেয়ার্ড আইপি, এটা সম্ভবত আমি মানে ইউটিউবে একটা টিউটোরিয়াল থেকে আর কি এটা দেখার জন্য, ওই ডেডিকেটেড নাকি শেয়ার এটা দেখার জন্য আর কি এই কোডটা লাগে, আমি যতটুকু জানি। আচ্ছা, আর কেউ? আচ্ছা, আমি এই পোর্ট জিনিসটা বোঝানোর আগে আমি একটা এক্সাম্পল দিব আপনাদেরকে, তারপরে আমি পোর্ট জিনিসটা আপনাদেরকে বোঝা, এই জিনিসটা বোঝাটা খুবই জরুরি। ওকে, সো সে আপনি একটা সার্ভার কিনছেন। ওকে, আপনারা সবাই জানেন যে একটা সার্ভার দেখতে কিরকম। তো একটা সার্ভার কিনছেন, সাপোজ এই সার্ভারের মধ্যে আপনার হচ্ছে মেমোরি আছে, মানে র্যাম আছে 32 GB। হ্যাঁ, জিওন প্রসেসর, অক্টাকোর প্রসেসর ধরেন।
তার মধ্যে ধরেন আপনার 8টা থ্রেড আছে, 8টা সিপিইউ কোর আছে, আর ধরেন এটার স্টোরেজ আছে 1 টিবি। সো এটা একটা সার্ভারের স্পেসিফিকেশন ধরলাম, হ্যাঁ। সো এখন এই সার্ভারটা আপনি কিনছেন, সার্ভার কিনে আমাদের প্রথম কাজ কি করতে হয়, এর মধ্যে একটা বেজ ওএস দিতে হয়, তাই না, অপারেটিং সিস্টেম দিতে হয়। সাপোজ আমি এখানে লিনাক্স ইনস্টল করলাম, বুঝেন, কিন্তু এটা কিন্তু আমি জাস্ট একটা গল্প বলতেছি আপনাদের কাছে। সো লিনাক্স ইনস্টল করলাম, করার পরে এখন তো এটার ওএসটা ইনস্টল করলে এখানে এই সার্ভারটাকে আমি কোনো কাজে ইউজ করতে পারবো? না ভাই, ওইখানে তো শুধু জমা কোনো থাকবে। কাজ নাই, জাস্ট একটা ওএস দিছি, তার মানে এটা এখনো কোনো এর কোনো কাজ নাই, এটা একটা ইউজলেস। সো আমার এরপরে যেটা করতে হবে, এই ওএস এর পরে একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে, তাই না। তার মানে আমি এই সার্ভারে, লিনাক্স সার্ভারে একটা আইপি অ্যাড্রেস দিলাম, যেটা হচ্ছে আমার আইপিটা হচ্ছে ধরেন 1.1.1.2। ওকে, সো এটা হচ্ছে সেই সার্ভারটার একটা আইপি আমি প্রোভাইড করলাম। এখন সো আমি যদি এই লিনাক্স এর মেশিন এর মধ্যে যদি আমি সে ফর এন এক্সাম্পল একটা মেইল সার্ভার ইনস্টল করি, মেইল, আপনারা মেইল সার্ভার সবাই চিনেন তাই না, যেমন এক্সচেঞ্জ, তারপরে যে লিনাক্স এর সেন্ড মেইল, পোস্টফিক্স, জিমরা, এগুলোর নাম শুনছেন আপনারা সবাই? আপনারা সবাই যেমন জিমেইল, জিমেইল তো একটা মেল সার্ভার তাই না, আপনারা যারা বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করেন তাদের আপনাদের অর্গানাইজেশনের ভিতরেও কিন্তু বিভিন্ন মেল সার্ভার থাকে। তাহলে এই সার্ভারটা আপনি কোনো না কোনো কম্পিউটারে তো ইনস্টল করছেন, তার মানে আপনার এই যে আইপি অ্যাড্রেসটা, এই আইপি অ্যাড্রেসের উপরে যখন আপনি একটা সার্ভারের মধ্যে একটা মেল সেটআপ করলেন, মেল সার্ভার সেটআপ করলেন, সাথে সাথে সেই আইপি অ্যাড্রেসের একটা পোর্ট এনেবল হয়ে গেল। অ্যাকচুয়ালি মেলের জন্য একটা পোর্ট থাকে না, দুইটা পোর্ট থাকে। আপনারা কি এসএমটিপির নাম শুনছেন? জি জি শুনছি। শুনছি। জি ভাইয়া। আপনারা পপের নাম শুনছেন? পপ, জি জি শুনছি। এগুলা কি বলেন তো? পপ থ্রি বলে যেটাকে। এটা এই পোর্ট। এসএমটিপি মেইল মানে ইনকামিং হচ্ছে, এর জন্য। রাইট, এসএমটিপি হচ্ছে সিম্পল মেল আউটগোয়িং। ট্রান্সফার প্রোটোকল, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি 25 পোর্টে কাজ করে। আর পপ থ্রি মানে হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল ভার্সন 3, যেটা কত পোর্টে কাজ করে? 110। 110। তার মানে আপনি যখনই এই কম্পিউটারের এই সার্ভারের এই আইপিতে মেল সেটআপ করলেন, সাথে সাথে এই দুইটা সার্ভিস ইনস্টল হইলো, এবং এই আইপির 25 পোর্ট এবং 110 পোর্ট কি হলো, এনেবল হয়ে গেল। তাহলে এগুলা কি, এগুলাই হচ্ছে সেই পোর্ট। এখন আপনি যদি এই আইপিতে 25 পোর্টে হিট করেন, তার মানে আপনি কি করার চেষ্টা করতেছেন, কেউ বলতে পারবেন? এসএমটিপি যেতে মেল সেন্ড করার চেষ্টা করতেছেন, রাইট। জি এখন যদি এই আইপির 110 পোর্টে কোনো হিট আসে, তার মানে কি বুঝতে হবে, রিসিভ করতে যাচ্ছে। মেল, এই সার্ভারটা মেল রিসিভ করতে চাচ্ছে, ডাউনলোড। মেল ডাউনলোড করতে চাচ্ছে। বুঝি কিন্তু খুব ভালো করে। এইবার আপনি এই সার্ভারটায় মেল সার্ভার চালাচ্ছেন, আপনি দেখলেন যে আপনার 32 জিবি র্যামের মধ্যে মাত্র 4 জিবি র্যাম ইউজ হচ্ছে, বাকি র্যাম পড়ে আছে। আপনার মনে হলো যে এই সার্ভারটা ফ্রি পড়ে আছে, আমি একটা কাজ করি, এর মধ্যে একটা ডিএনএস সার্ভিসও চালাই দিই। পারি না চালাইতে? লিনাক্স এর জি ডিএনএস পারে। সার্ভিসের নাম কি, কেউ বলতে পারবেন? এনিওয়ান? বাইন্ড, এটা প্যাকেজের নাম। ওকে, সো আমি আমার এই সার্ভারটা, যেটার আইপি হচ্ছে 1.1.1.2, যার মধ্যে কিছুক্ষণ আগে 25 এবং 110 পোর্ট চলতেছিল, এখন আমি এর মধ্যে ডিএনএস সার্ভার কনফিগার করলাম, সাথে সাথে এটার আরেকটা পোর্ট অ্যাক্টিভ হয়ে গেল, সেটা কত? 53। 53। তার মানে এই সার্ভারটায় যদি আপনি 25 পোর্টে হিট করেন, তার মানে এটা হচ্ছে মেল সেন্ড করতে চাচ্ছেন। এই সার্ভারে যদি 110 পোর্টে হিট করেন, আপনি মেল রিসিভ করতে চাচ্ছেন। এই সেম আইপিতে যদি 53 পোর্টে হিট করেন, তার মানে আপনি ডিএনএস এর রিকোয়েস্ট সেন্ড করতেছেন। আপনারা কি বুঝতে পারতেছেন আমার কথাটা? জি জি ভাইয়া। আচ্ছা, এখন আমার মনে হলো যে না, এই সার্ভারে আমার আরো অনেক কিছু করার আছে। আমি একটা কাজ করি, আমি অ্যাপাচি ইনস্টল করি। আপনারা অ্যাপাচি নাম শুনছেন? হ্যাঁ, জি। অ্যাপাচি কি? অ্যাপাচি কি? লোকাল এসকিউএল সার্ভারে ওয়েব না এসকিউএল সার্ভার এসকিউএল না, অ্যাপাচি হচ্ছে ওয়েব সার্ভার। ওয়েব সার্ভার। ওকে, সো SERVER,
সার্ভার, ওয়েব সার্ভার। সো অ্যাপাচি হচ্ছে লিনাক্স, যেহেতু আমরা লিনাক্স এর কথা বলতেছিলাম। উইন্ডোজ এর হলে সেটা বলতাম আইআইএস, উইন্ডোজ এর ওয়েব সার্ভার হচ্ছে আইআইএস। আর যেহেতু লিনাক্স এখানে লিখছি, লিনাক্স এর ওয়েব সার্ভার হচ্ছে অ্যাপাচি। এবং আমরা যখনই এই লিনাক্স মেশিনে এই অ্যাপাচি সার্ভিসটা ইনস্টল করলাম, সাথে সাথে কি হলো, এখানে আরেকটা পোর্ট অ্যাক্টিভ হয়ে গেল। সেটা কত, 80। তাই না? ওয়েব সার্ভারের পোর্ট পোর্টগুলো কি কত? ফিক্সড ভাইয়া, মানে মেইলের জন্য এটা 25 আর এগুলা ফিক্সড, 110 এটা? এগুলা ফিক্সড, ও আচ্ছা। এগুলাকে বলা হয় ফিক্সড পোর্ট, ওয়েল নোট পোর্ট। তার মানে এই না যে আমি এই পোর্টটা ইউজ করতে হবে, আমি চাইলে পোর্টগুলা চেঞ্জ করতে পারি। বাট সেটার কিছু মেকানিজম আছে, সেটার কিছু শর্ত আছে। সেন্ডারেরও জানতে হবে যে আপনি পোর্টগুলা চেঞ্জ করতেছেন। হ্যাঁ, আমি আসবো, সেটার এক্সাম্পলও কিছুক্ষণ পরে দিচ্ছি। সো জাস্ট আমরা এগুলা যেহেতু ওয়েল নোন পোর্ট বলে, আপনি যদি গুগলে লেখেন যে ওয়েল নোন পোর্টস, তাহলে আপনার কাছে দেখেন এই লিস্ট গুলা চলে আসবে। এসএমটিপি, POP3, ডিএনএস, এইচটিটিপিএস, হ্যাঁ, আরো আরো অনেক পোর্ট, টেলনেট, এসএসএইচ। টেলনেটের পোর্ট কত কেউ বলতে পারবেন? টেলনেট পোর্ট 23। 21, কত? 23। জি, এসএসএইচ এর পোর্ট কত? 22। 22। এফটিপি পোর্ট কত? 21। 21। তো এরকম অনেক যত সার্ভিস আপনি এই কম্পিউটারটা মানে এই সার্ভারটাতে ইনস্টল করতে থাকবেন। যেমন আমি যদি মনে করি যে না আমি এটাকে এফটিপি সার্ভারও বানাবো, ওহ, টু। কি হলো, তখন আমার এই সার্ভারের 21 পোর্টটাও এনেবল হয়ে যাবে। মানে আমার এই জিনিসগুলা এক এক করে আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে যে এই পোর্টগুলা হচ্ছে আমার এই সার্ভারের বিভিন্ন পোর্ট, এবং এই পোর্টগুলা কিন্তু সব এই আইপির উপরে কাজ করতেছে। তাহলে একটা আইপির কতগুলা পোর্ট হইতে পারে? এই কোশ্চেনের অ্যান্সার কি কেউ দিতে পারবেন? দেখি কে দিতে পারেন। 60,000 সামথিং, হ্যাঁ, 65,000 সামথিং। রাইট, ভেরি গুড। 2 টু দি পাওয়ার এক্সাক্ট ভ্যালুটা 2 মনে টু নেই। দি পাওয়ার 16 60 একটা আইপির এতগুলা পোর্ট হতে পারে। অ্যাকচুয়ালি -1, কারণ জিরো পোর্টটা কখনো হয় না। তার মানে 65,535। 36 1 মাইনাস। হ্যাঁ, সো এইটা হচ্ছে নাম্বার অফ পোর্টস এ আইপি ক্যান হ্যাভ, মানে একটা আইপির সর্বোচ্চ এতগুলা পোর্ট থাকতে পারে। তার মধ্যে 0 থেকে শুরু করে 1000 পর্যন্ত পোর্টকে আমরা বলি কি, ওয়েল নোন পোর্ট। আর বাকি যে পোর্টগুলো আছে সেই পোর্টগুলোকে বলা হয় কাস্টম পোর্ট বা রিজার্ভ পোর্ট, যেগুলো আপনারা বিভিন্ন কাজে ইউজ করতে পারি। তো আমরা আরেকটা এই কোশ্চেনটার অ্যান্সার কেউ দিতে পারেন কিনা দেখেন, যে আমরা এখন যখন ফেসবুক ভিজিট করি তখন কি ফেসবুকের অ্যাড্রেসটা http:/ দিয়ে আসে নাকি https:/ দিয়ে আসে? কেউ বলতে পারবেন? এস কলম দিয়ে। এস শব্দের অর্থ কি? সিকিউর। সিকিউর। কি সিকিউর করে বলেন তো, মানে সিকিউরটা কি? ভাইয়া প্রচুর ঝড় শুরু হয়েছে, কমিউনিকেশন। ডিসকানেক্ট হইলেও হতে পারে। কি হচ্ছে বুঝি নাই ভাইয়া। বললাম প্রচুর ঝড় ঝড় বৃষ্টি আসতেছে, ডিসকানেক্ট হয়ে যেতে পারে। ও তাই, ডিসকানেক্ট হইলেও হইতে পারে। মিরপুরে কাফরুলে ঝড় হচ্ছে, প্রচুর বাতাস আসছে। জি আচ্ছা ভাই, আচ্ছা। ধানমন্ডি তো। আমি মেয়ের দিকে আমরা- তো ছাড়ার কথা তো। আমার জানলা দিয়ে এখানেও তাকায় হচ্ছে, তাই আমি তো ওই যে জানালা দিয়ে অনেক ঠান্ডা বাতাস পাচ্ছি। আমি ভাবলাম হঠাৎ করে এত সুন্দর আবহাওয়া হয়ে গেল। আচ্ছা যাই হোক, আমরা অবশ্য ক্লাসের একদম শেষের দিকে, সো আর 2-1 মিনিট হয়তো আমি আপনাদের নিব, তারপর আমি নেক্সট ক্লাসে বাদ বাকিগুলাই করব। অলরেডি 11:30 বেজে গেছে, আমার 11:30 পর্যন্তই আমার নেয়ার ইচ্ছা। সো জাস্ট Okay, 2-1 মিনিট একটু কন্টিনিউ করি। হ্যাঁ, জাস্ট কিছু জিনিস। আমি মেয়েরও নেটওয়ার্ক আছে, ঝামেলা হইতে পারে, দোয়া করি যেন না হয়। সো সবাই কি কানেক্ট আছেন? হ্যাঁ, জি ভাই, জি ভাই। আছে। গাজীপুরে এখনো ঝড় হচ্ছে না, সো আমি কানেক্ট। হ্যাঁ ঠিক আছে, মিটফোর থেকে। আচ্ছা, যে যে ঝড়ে ডিসকানেক্ট হবেন সে কালকে মানে রাতে ভিডিও দেখে নিন। ওকে না হবো না, মানে বললাম আর কি, এই ঝড় আচ্ছা, শুরু হয়েছে, যে কোনো মুহূর্তে হইতে পারে, দুর্ঘটনা ভাই ঘটতে পারে। দোয়া আচ্ছা, করেন যেন রংপুরে তো অবস্থা গরম। আমি বলতেছি যে শামীম ভাইয়ের তো থেকে নেটওয়ার্ক আছে, যদি কারেন্ট দুর্ঘটনা বাইরে। ঘটে আল্লাহ মাফ করুক, মাফ এটাই করুন। বলবো। সেটাই। আচ্ছা, যেটা গত বলতেছিলাম, ব্যাচ যে- 5 এ হয়েছিল তো, এর জন্য আর কি। যেটা বলতেছিলাম HTTPS মানে হচ্ছে যে এটা কিন্তু একটা VPN টানেল। ওকে, সোর্স থেকে ডেস্টিনেশনের মধ্যে যে কমিউনিকেশনটা হয়, হ্যাঁ, সেই কমিউনিকেশনটা এনক্রিপ্টেড থাকে, মানে কেউ দেখতে পারে না। যাই হোক, এগুলা নিয়ে আমরা আরো
ডিপে ড্রাইভ করব ফিউচার ক্লাসগুলোতে। এখন আমি অত ডিপ লেভেলে যাইতে চাচ্ছি না। সো আমি এখন যেটা আপনাদেরকে এই পোর্ট নিয়ে বোঝানোর চেষ্টা করতেছিলাম সেটা হচ্ছে যে এই পোর্ট হচ্ছে আপনার ইন্টেনশন অফ কমিউনিকেশন, আপনার কমিউনিকেট করার উদ্দেশ্য। হ্যাঁ, সো আপনি যখন কোন একটা আইপি তে হিট করেন, সেই আইপির কোন একটা পোর্টে হিট করেন, এটা মনে রাখতে হবে। আমরা কিন্তু কখনো কোনো আইপি তে কমিউনিকেট করি না, আমরা কমিউনিকেট করি সেই আইপির কোনো না কোনো পোর্টে। এই কথাটা ভালো করে বুঝতে হবে। তার মানে আমরা যদি ফেসবুকে কমিউনিকেট করি তাহলে ফেসবুকের আইপি তে শুধু কমিউনিকেট করতেছি না, আমরা ফেসবুকের একটা পোর্টে কমিউনিকেট করতেছি। এবং সেই পোর্টটা কত? এই পোর্টটা কত? HTTPS 80 মাইট দিব 443 সো এটা ওয়েব পোর্ট, বাট এটাকে বলা হয় এনক্রিপ্টেড বা সিকিউর SSL বেসড ওয়েব পোর্ট, তাই না? সো তার মানে কি, আমরা যে ফেসবুকের সাথে কমিউনিকেট করতেছি ফেসবুকের কত পোর্টে? 443 পোর্টে, রাইট? জি সো আমরা আমাদের ব্রাউজার যখনই ওপেন করি, কোনো একটা অ্যাড্রেস যখন লিখি facebook.com, দেখেন এই ফেসবুকটা আসলে কার সাথে কমিউনিকেট করতেছে? এই যে এখানে একটা পোর্ট আছে, দেখছেন, রাইট? জি সো আমি যদি এখানে লিখতাম ftp:/facebook.com, আমাকে কি রিপ্লাই করতো কিছু? না ভাইয়া, কেন করতো না? কেউ বলতে পারবেন? এখানে পোর্টটা হচ্ছে না তো, মানে কারণ নির্ধারিত ফেসবুকের হচ্ছে সার্ভারে এফটিপি সার্ভিসটা নাই। ফেসবুকের এই যে সার্ভারটা ফেসবুক রান করতেছে, সেখানে কিন্তু এই অ্যাপাচি সার্ভিসটা আছে, মানে HTTPS সার্ভিসটা চলতেছে, সেখানে কিন্তু এফটিপি সার্ভিস নাই। তার মানে আপনি যদি ফেসবুকে হিট করেন, এখানে যদি লেখেন, আপনি কই গেল, আপনি যদি এখানে লিখেন ftp:/facebook.com, ফেসবুক কিন্তু আপনাকে রিপ্লাই করবে না, কারণ ফেসবুক বলবে যে না, আমার 21 পোর্টে বা 20 পোর্টে কোনো সার্ভিস চলতেছে না, তুমি ভুল যাচ্ছ। অথচ আমি যদি এখানে http:// এখন কিন্তু এস দেই নাই, দেখেন facebook.com লিখি, আমার কিন্তু সার্ভিস আসবে, রাইট? আমাকে কিন্তু রিডিরেক্ট করছে, দেখেন আমি https দিছিলাম না, বাট আমার এখানে অলরেডি এস চলে আসছে। তার মানে আমার রিকোয়েস্টও বুঝতে পারছে যে আমি ফেসবুকের পেজে যেতে চাই, ও আমাকে এসটাকে মানে নর্মাল যে HTTP কমিউনিকেশন সেটাকে রিডিরেক্ট করে HTTP এস এ নিয়ে গেছে। তার মানে এই সব জিনিস হচ্ছে বলে ইন্টেনশন অফ কমিউনিকেশন। তার মানে যত কমিউনিকেশন হয় পৃথিবীতে সবকিছুই কিন্তু হয় বেসড অন এই যে পোর্ট। বুঝতে পারছি? সো আমরা লাস্ট একটা জিনিস একটু দেখবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সেটা হচ্ছে এটা দেখতে পাচ্ছি। আপনারা সবাই আছেন তো? কি ভাইয়া? জি ভাই আছে। জি ভাই দেখছি। এই যে দেখেন আইপি প্যাকেট মানে ওই যে চিঠিটার কথা আমি বলছিলাম, যে চিঠির মধ্যে ফ্রম থাকে, চিঠির মধ্যে টু থাকে। ফ্রমে কি কি থাকে আর টু তে কি কি থাকে সেটার একটা ভিজুয়াল এখানে এক্সপ্লেনেশন আছে। সেটা হচ্ছে ফ্রম এর মধ্যে থাকে সোর্স আইপি, সোর্স ম্যাক এবং সোর্স পোর্ট। সোর্স পোর্ট কি জিনিস আমি একটু পরে বলতেছি আপনাদেরকে। আর টুর মধ্যে থাকে হচ্ছে ডেস্টিনেশন ম্যাক, ডেস্টিনেশন আইপি এবং ডেস্টিনেশন পোর্ট। তাহলে এইটা যদি সোর্স হয় আর এটা যদি ডেস্টিনেশন হয়, তার মানে আমি যদি এখানে একটা ব্রাউজার ওপেন করি, এই ব্রাউজারের মধ্যে যদি আমি লিখি facebook.com, এটা যদি ফেসবুকের সার্ভার হয় এটা, তাহলে কি হবে, আমার এইখানে সোর্স হিসেবে কত আইপি থাকবে? এই কম্পিউটারের আইপি। সোর্স ম্যাক হিসেবে থাকবে এই কম্পিউটারের ম্যাক, এবং ডেস্টিনেশন ম্যাক হিসেবে থাকবে এই কম্পিউটারের ম্যাক। ডেস্টিনেশন আইপি হিসেবে থাকবে এইটা। আর ডেস্টিনেশন পোর্টটা থাকবে হচ্ছে আমি এইখানে যে সার্ভিসটা ইউজ করতে চাই। আমি যদি https:/facebook.com লিখি, তাহলে এখানে পোর্টটা হয়ে যাবে 443, তাই না? জি ভাইয়া। আর যদি আমি এখানে শুধু http লিখি, তাহলে আমার এই প্যাকেটটা 80 হয়ে যাবে 80। আমি যদি এখানে লিখি 80 21 ftp:// আমি যদি লিখি smtp,
আমি যদি লিখি POP3, আমি যদি লিখি DNS, মানে আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, তাহলে এইটার উপর এই সিম্বল গুলা বা এই কথাগুলোর উপরে ডিপেন্ড করে আমার ডেস্টিনেশনের পোর্ট গুলা কিন্তু চেঞ্জ হবে। ওকে, সো এই পোর্টটার উপরেই কিন্তু বেসিক্যালি ডিপেন্ড করে যে আমার কমিউনিকেশনটা কি ধরনের হবে। এবং এই পুরা জিনিসটা কিন্তু আমার খুব ভালো করে বুঝতে হবে, কারণ আমরা যখন মাইক্রোটিকের ফায়ারওয়াল ফিল্টারের মধ্যে বিভিন্ন রকম কাজ করব, হ্যাঁ, অ্যাডভান্স লেভেলের, তখন কিন্তু বারবার এই জিনিসটা আমি আপনাদের সামনে নিয়ে আসবো যে এখানে সোর্স আইপি কত, ডেস্টিনেশন আইপি কত, হ্যাঁ, আমরা কিন্তু সব এগুলা দিয়েই কাজ করব। আরেকটা জিনিস একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে সোর্স পোর্ট। সোর্স পোর্টটা কি জিনিস? যখন একটা সোর্স একটা ডেস্টিনেশনের সাথে কমিউনিকেট করে, তখন সব সময় মনে রাখবেন যে এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট, আইএমপি, ইম্পর্টেন্ট, মানে এইটাই হচ্ছে মেইন। ওকে, বাট এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে জাস্ট একটা র্যান্ডমলি সিলেক্ট একটা পোর্ট। ওকে, তো আমি বলছিলাম যে পোর্ট সংখ্যা কত থেকে হইতে পারে? 1 থেকে শুরু করে 65,000 65,635 তো মনে রাখবেন যে এই সোর্স পোর্ট হিসাবে সবসময় র্যান্ডম একটা পোর্ট সিলেক্ট করে এই কম্পিউটারটা, এবং সেই পোর্টটা হয় উপর দিক থেকে যে কোনো একটা পোর্ট, যেমন হইতে পারে 65,501, এটা হইতে পারে এই সোর্স পোর্ট, বা 65,300 বা 65,110, এই পোর্টটা হইতে পারে। ও কিন্তু কখনো 22 পোর্ট হবে না, ও কিন্তু কখনো 443 পোর্ট হবে না। সোর্স পোর্ট কখনো কিন্তু ওয়েল নোন পোর্ট হয় না, এটা কিন্তু জাস্ট একটু মনে রাখতে হবে। খুব সিম্পল, আপনার কোনো ইন্টারভিউতে কোশ্চেন করতে পারে যে সোর্স পোর্ট হিসেবে কোন পোর্টটা হইতে পারে। আমরা তো বুঝতেছি ডেস্টিনেশন পোর্ট হিসাবে এইচটিটিপি পোর্ট হইতে পারে বা এসএসএইচ পোর্ট হইতে পারে, বাট সোর্স পোর্ট হিসাবে কোনটা হবে? সোর্স পোর্ট হিসাবে হবে হচ্ছে যে আপনার এই যে উপর দিকে যে পোর্টগুলো আছে, সেই পোর্ট নাম্বার থেকে র্যান্ডম যে কোনো একটা পোর্ট, যেমন এটা যদি পুস্তকে ঘাটাঘাটি করবেন দেখবেন 45,000 পরের পোর্টগুলাকে বলা হয় আপনার এই সোর্স পোর্ট। হ্যাঁ, তা 45,000-এর, হ্যাঁ ভাইয়া বলেন না প্লিজ। কোশ্চেনটা হচ্ছে ওর কি কমিউনিকেশনের প্রত্যেকটা কমিউনিকেশনে কি একটাই সোর্স পোর্ট থাকবে, ওর না এটা চেঞ্জ হয়? প্রত্যেকটা কমিউনিকেশনে আলাদা আলাদা সোর্স পোর্ট থাকবে। এই কম্পিউটারটা যতগুলা কমিউনিকেশন করবে, যতগুলা সার্ভারের সাথে কমিউনিকেশন করবে, যতগুলা সেশন করবে, সবগুলা সেশনের সোর্স পোর্ট আলাদা হবে। নাহলে তো বুঝতে পারবে না যে কোন কমিউনিকেশনটা কার সাথে হচ্ছে। এবার আসি এই যে সোর্স পোর্ট এবং ডেস্টিনেশন পোর্ট একটা কমিউনিকেশনে আমরা কিভাবে দেখতে পারি। আমাদের রাউটারে যাই, আপনারা সবাই হয়তো এই জিনিসটা দেখছেন কিন্তু খেয়াল করেন নাই, সেটা হচ্ছে এই রাউটারের মধ্যে একটা জায়গা থাকে, সেটা হচ্ছে কানেকশনস। দেখতে পাচ্ছেন আপনারা সবাই? জি ভাই দেখতে পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সোর্স আইপি, সাথে হচ্ছে এই যে সোর্স পোর্ট। সো আমার একটাই আইপি নেট করা, এই জন্য আমার দেখেন নরমালি এই যে দেখেন এই যে 45,000 পরের থেকে আই পোর্ট গুলাকে সবসময় সোর্স পোর্ট হিসেবে সিলেক্ট করছে। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সোর্স পোর্ট আর এটা হচ্ছে ডেস্টিনেশন পোর্ট 4244। এটা কি কমিউনিকেশন আমি জানি না, কিন্তু এইটা আমরা খুব ভালো মতোই বুঝতে পারতেছি, এটা হচ্ছে এইচটিটিপি কমিউনিকেশন, তাই না? এই যে এইচটিটিপিএস কমিউনিকেশন দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাইয়া দেখতে পাচ্ছি। ওকে, সো মোটামুটি আমরা বেশ কিছু জিনিস জানলাম, শিখলাম। এটা কি রেকর্ডিং অন করছিলাম? হ্যাঁ আছে, সমস্যা নাই, ঠিক আছে। মোটামুটি আমরা আমার মনে হয় যে আমাদের মোটামুটি একটা বেস দাঁড়াইছে, তাই না সবার? আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা যে যে কম্পোনেন্টস গুলা ডিসকাস করছি, এখানে যে যে কম্পোনেন্টস গুলো আছে, আমরা নেক্সট ক্লাসে চেষ্টা করব বা তারপরের ক্লাসগুলোতে চেষ্টা করব আস্তে আস্তে এই জিনিসগুলোকে আস্তে আস্তে কনফিগার করা এবং শেখা। আস্তে আস্তে এই মাইক্রোটিকে আমরা অনেক কিছু অ্যাড করতে থাকবো। আমরা নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ মাইক্রোটিকের বিভিন্ন টপিক গুলা নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই করি, আর প্রেসার না দেই। মোটামুটি আপনারা আমার এই কথাগুলা শোনার বোঝার চেষ্টা করবেন। অনেকেই হয়তো খুব ভালো মতো বুঝছেন, অনেকেরই হয়তো কষ্ট হবে, কারণ অনেকেই নিউ। আপনারা যে জিমেইল আইডিটা আমাকে দিবেন, সেই জিমেইল আইডি থেকে সেই জিমেইল আইডিটা রাত্রে চেক করবেন। হ্যাঁ, আপনারা একটা মেইল পাবেন, একটা গুগল ড্রাইভের একটা মেইল পাবেন,
গুগল ড্রাইভের মধ্যে আমি আজকের এই লেকচার গুলো বা টপিকস এর যে ডিসকাশন গুলো হয়েছে সেই ভিডিওগুলো আপলোড করে দিব। আপনারা ওটা শুনবেন, শোনার পরে কারো কোথাও যদি কোনো কোয়েশ্চেন থাকে আমার সাথে পার্সোনালি কথা বলতে পারেন, গ্রুপে লিখতে পারেন, আপ টু ইউ। হ্যাঁ, যেভাবে হোক আমরা এই জিনিসগুলোকে আবার রিভিউ করব ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে শেষ করে দিই। অলরেডি আমার এখানে ঝড় উঠছে, যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে। তো কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ, এখানে ওকে ভাইয়া। প্র্যাকটিসের জন্য কোনো বই না ভাইয়া, আছে ভাইয়া? হ্যাঁ বলেন বলেন, কি আছে? বলছি প্র্যাকটিস মানে যে যেগুলো আপনি মানে বুঝাইছেন এইগুলোর উপরে কোনো বই আছে কিনা আমি সেটা জানতে চাচ্ছিলাম। মানে বই বলতে কি, এই কম্পোনেন্টস গুলা নিয়ে আপনি হচ্ছে ইন্টারনেটে সার্চ করলে অনেক রেফারেন্স ডকুমেন্ট পাবেন। হ্যাঁ, ওইগুলাই ওইভাবেই পড়তে হবে। স্পেসিফিক কোনো বই আছে কিনা আমার আসলে ওইভাবে জানা নাই। সো এই প্রত্যেকটা কম্পোনেন্টস ধরে ধরে একটু সার্চ করতে হবে, বের করতে হবে, যেটা পড়তে সুবিধা মনে হয় সেটাই পড়তে হবে। আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন? জি ভাই, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাইয়া। সেটা হচ্ছে আমি যখন ইন্টারনেটে যাব, আমি যদি আমার প্রাইমারি ডিএনএস, আমার আইএসপি ডিএনএসটা দিই, আইএসপি যদি ডিএনএস সার্ভারটা ডাউন থাকে, সেক্ষেত্রে কি আমি ইন্টারনেটে যেতে পারবো? যদি আপনি সেকেন্ডারি ডিএনএস হিসেবে গুগলেরটা দিয়ে রাখেন তাহলে যেতে পারবেন। আমরা ডিএনএস কিন্তু মাল্টিপল অ্যাসাইন করতে পারি, তাই না? ডিএনএস 1, জি, জি ডিএনএস ভাইয়া, 2। প্রাইমারি দেখা যাচ্ছে সেকেন্ডারি। যে ডিএনএস 1টা দিলেন আপনার আইএসপি ডিএনএস, আর ডিএনএস 2টা দিলেন আপনার 8.8.8.8। তো প্রাইমারি ডিএনএসটা ডাউন, আইএসপি ডিএনএসটা ডাউন, সেই ক্ষেত্রে আপনার কম্পিউটারটা বা হোস্টটা আপনার সেকেন্ডারি ডিএনএস যেটা হচ্ছে 8.8.8 ওটার কাছে যাবে। আচ্ছা, সেক্ষেত্রে আমার দুইটা যদি দুইটা যদি ডিএনএস দিই, সেটা একটার আইএসপি তে যদি ডাউন হয়, তাহলে পরের আইএসপি। রাইট রাইট, আচ্ছা, কারেক্ট। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ডিএনএস কিভাবে করা কি আমরা শিখবো এখানে? ডিএনএস হ্যাঁ, কিভাবে করে ডিএনএস কনফিগার করা শিখবো আমরা। মাইক্রোটিকে কিভাবে ডিএনএস কনফিগার করতে হয় শিখবো আমরা। না, ওই যে ভাই, অনেকের আমার তো একটা পার্সোনাল প্রশ্ন ডিএনএস ছিল। থাকে, ওইটা বলতে ওইটাকে আমরা আলাদাভাবে শিখতে হবে না? লিনাক্সেরটা তো আমি কনফিগার করা শিখাবো না, বাট আমার একটা লিনাক্সের ডিএনএস করা আছে, সেটা আমি আপনাদের দেখাবো। এবং আপনারা যদি কেউ ডিএনএস সার্ভার করতে চান আমি আপনাদেরকে হেল্প করবো, সমস্যা নেই, জি জি ভাই, ওইটাই বলতেছি। কোনো সমস্যা নেই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন? আপনারা শেষ করতে পারবেন। ওকে, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সাবধানে ওকে থাকেন। ভাইয়া, আমরা আপনিও ইনশাল্লাহ ভালো আবার থাকেন, সুস্থ থাকেন। শনিবারে সেম টাইমে জয়েন হবো লেবার ডেতে দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ওকে ভাইয়া, ভালো থাকবেন ভাইয়া। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ সবাই।